নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার, সব কিছু আদা হতে লাগলো। মুনিব তুমি কবুল করলে কিনা তার কোনো নজির হাতে খোদার কসম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূল আখিরি জামানার নবী, খাতেমুন নবী সুস্পষ্ট ভাষা দিয়ে আমাদেরকে ব্যক্ত করে গেলেন। এই ফটিয়া থানার হুলাইনবাসীরা 1450 বছর পরে আগস্ট মাসের 8 তারিখ যখন হবে, 8 মাসের 8 তারিখ আমার প্রিয় রাসূল নূরানি চোখ দিয়ে দেখে রাখলেন, মাওলা রে, আমার উম্মত বয়স কম, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, ধরাশায়ী রোগী, মাজা ব্যথা, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, মাওলা দাড়ি পাকনা হয়ে যাবে, বয়সের পরিধি কম হবে, দুর্বল হবে, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, মাওলা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, আজান দেওয়ার সাথে তাকবীরের তাহরিমা ধরতে পারবে না। এমনই আমার উম্মত ইবাদত রিয়াজত আমল দিয়ে জান্নাতে কেমন করে পার হবে? অন্য অন্য নবীর উম্মতদেরকে 500 বছর 1000 বছর হায়াত দিয়ে দিলেন, জিন্নাতরা এখনো 4000 5000 বছর বাঁচে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, আসানা নাই। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার উম্মত, আমি আখেরি নবী, আমার উম্মতের বয়সের পরিধি কম, মাওলা রে, স্বল্প বয়সের মধ্যে শাহাদাত বরণ করবে, ইন্তেকাল বরণ করবে, নামাজ রোজা হজ যাকাত আমল দিয়ে হয়তো জান্নাতে যেতে পারবে, অনেকের নজির থাকবে না। কিন্তু মুনিব রে, চোখের পানির নহর সাজাই দিলাম একমাত্র একটি মাত্র কারণ, আমার পরে আর যেহেতু নবী আসবে না, আমার উম্মতের কাফারতের দায়িত্ব কে নেবে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আমার প্রিয় রাসূলের নূরানি চোখের পানি এখনো নজির আছে না নাই? যাদের চোখ আছে, যাদেরকে অন্তর আছে, যাদেরকে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, আশেকে মোস্তফা যারা 63 বছর হায়াতে জিন্দেগানিতে নবী কাঁদলেন নয়, এখনো কান্নারত আছে। আমাদের নবী মরানা জিন্দা, আর একটু জোরে বলতে হবে। কিন্তু এজিদ বাহিনী যারা ইমামে আলী মকাম হোসেনকে 22,000 সৈনিকের ঘেরা দিয়ে 72 জন ইয়াতবা 82 জনকে পানি বন্ধ, আহার বন্ধ, 3 দিনের উপবাস, মাল থাকবে না, সম্পদ থাকবে না, সন্তান থাকবে না, কফিনের বহর সেজে যাবে, হাড্ডি থেকে মাংস শুকে যাবে, দর থেকে মাথা আরক হয়ে যাবে, চিহ্ন পর্যন্ত থাকবে না। কার লাশ কোনটি? জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা এইরকম পরিস্থিতির মধ্যে আমার মনিবের কাছে জিজ্ঞাসা, আল্লাহ একই ঘটনা তুমি ঘটায় দিলে, মাওলা একটু করে শোনায় দাও। যেই মনিবের মামলা ছিল, ইমামে আলী মকাম হোসাইনি যখন চোখের পানি, কান্নার আওয়াজ, পেটের ক্ষুধা, পানির পিপাসা, গায়ের মধ্যে বস্ত্র, যে সময় যা দরকার আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে আমি পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চারা আরেকবার কথা বললে কিন্তু তোমাকে বের করে দেবো। এদিকে দেখো, সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উযর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুনিয়া ইন্নানা ফি বারহামিনা মুগরাকুন খুযিয়াদ সাহিলানা
আশকালনা সালাতুনা মা বোনদেরকে একটু এনকারেজ করলাম, সাথে সাথে আহ্বানটুকু দিতে লাগলাম। কোন ইবাদত আল্লাহর দরবারে মকবুল নজির আপনার হাতে নাই, কিন্তু আমার প্রিয় রাসূল 1450 বছর আগে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, এ উম্মত খবরদার খবরদার হুঁশিয়ার হয়ে যান, পৃথিবীর জমিনে এমন একটি ইবাদত আমার উম্মতের জন্য দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুমিন হয়ে মরার কোটি টাকা দিলেও নজির আপনার হাতে নাই, কিন্তু খোদার কসম শপথ আমি দিলাম, জিব্বা আমারটা কাটবে, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে আমার প্রিয় রাসূল স্পষ্ট বানিয়ে দিয়ে দিলেন, আলে বাইতে মুস্তাফার প্রেমের বৈঠক যারা পেয়ে গেল, ইমামে আলী মুকাম হুসাইনি মোহাব্বত যাদের অন্তরে থাকবে, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, বন্ধুরে নামাজ তোর জন্য, রোজা তোর জন্য, হজ তোর জন্য, যাকাত তোর জন্য। আমার প্রিয় রাসূল সাথে এলান দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর বাফন আল্লাহ গোসা আল্লাহ এই জিনিসের ইয়ে না চোখ ফরদে বারবার এই হাইলে জায়গা নাকি বৃষ্টি পড়েন না বা এঙ্কা করতে লিখুন ফানি দে। ও আচ্ছা 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 মার হাবা তো ঈদ কিছু বেশি দিন পারে না বা এন্তজামে কমিটি হন্ডে। ও তো আর কিছু বেশি দিন না পারতেন না তারা কি ওয়ার শেষ করে দিন মা, তো আমরা তার হত কমাতে বইতে পারতাম না। ও তবে এমনি বীজ হলে বইবে না হইতে লিখবো না বা জাগানো ফিট আপ করি না হইতে লিখবো না কেন বাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি नाज़नीन हज़रत हक़ सदर बदने कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा मातुई अल्लाहुम्मा وعلى آله अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा फख्र फरज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा व अला आलिहि। আসুন বাবারা ডাকটা দিয়ে দিলাম, সরাসরি নেমে গেলাম। পৃথিবীর জগতের মধ্যে কোনো ইবাদত মকবুল হলো তার কোনো নজির নাই, কিন্তু বন্ধুরা বাবারা ভাইয়ের আমার প্রিয় রাসূল উম্মতের জন্য দিশা দিয়ে দিলেন যেমনি ভাবে গতকালকের বক্তব্য টপিক ছিল আমার গোটা বিশ্বের চরাচরে বলুন দেখি সেরা দামি সম্পদ কি? সুবহানাল্লাহ। সবচাইতে সেরা দামি সম্পদ কি বলেন তো? একাদের তুমি কথা বলবো না,
কেউ না হইবেন মায়ের তো সার গাইয়ে ফোয়া এত বছর 13 বছর ওনারা ফার করাই দিয়েন আর আলা হজরত শিলসের নামও দিয়েন আল্লাহু আকবার কেন হতা কেউ উত্তর দিবেন গোটা বিশ্বর চরাচর আল্লাহ তোর ফসাল্লা সেরা দামি সম্পদ আল্লাহ তুই কি বানাইও কেন হন সুবহানাল্লাহ না উগ্গই কিরি করি বাইরে জিক্রি করে আওয়াজ এসে মারলে কি সুবহানাল্লাহ না হইবেন না এখন আবার ধরা হয়ে যাবে না চিন্তা করতে তারা যদি হুজুর আবার উল্টে ফেলেনি কে হুজুর উল্টে দিলে হতা হইতে পারবেন নাকি আমিন হন না বন্ধুরা আমার গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ কি তফসির খুললে পাবেন না কিতাব ঘাঁটলে পাবেন না গভীর মনোযোগ দিলে মুসলমানদের বড় ত্রুটি হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি ঠিক কিনা এমন একটি যুগ ছিল এমন একটি সময় ছিল সূর্য উদয় হওয়ার আগে আসসালাতু খায়রুম মিনান নওম বললে সাথে সাথে মানুষ ঘুম ত্যাগ করত দরওয়াজা খুলে দেওয়া হতো রহমতের ফেরেশতা ঢুকার জন্য আপন বাবা দাদা দাদি নানা নানি ওই কেরাত বেতের লাঠি দিয়ে সবাইকে তুলে দিত উঠে যাও মসজিদে পুরুষরা চলে যাও মেয়েরা ঘরে বসে নামাজ আদা করো ঠিক কিনা আবার যখন নামাজ শেষ হয় সূরা ইয়াসিন শরীফ পড়ো সূরা মুজাম্মিল শরীফ পড়ো সূরা আর রহমান শরীফ পড়ো এইভাবে সূরা মুলুক শরীফ তেলাওয়াত করো ঠিক কিনা আর এখন যদি জিজ্ঞাসা করি গোটা বৈঠকের মধ্যে শত শত জনতা আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর কোরআন করে নামাজের বাইরে বলে যে হুজুর একজনের পাবেন না কারণ টুকু কোথায় আমরা অনেকেই বলবো কোরআন পড়তেও জানি না জোরে বলুন না নাউজুবিল্লাহ আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ কারবালার জমিনে ইমামে হুসাইন যতজন সাবালক নারী পুরুষ ছিল সবার জন্য একটি করে কোরআনের নুসখা নিয়েছিলেন সূর্য উদয় হওয়ার আগে আরে বাইতে মুস্তাফার প্রশিক্ষণ হলো যতক্ষণ সূর্য উদয় হবে না ততক্ষণ পর্যন্ত তাঁবুর মধ্যে বসে তোমরা কোরআন তেলাওয়াত করবে ঠিক কিনা আল্লাহ কবুল করক উগ্র ফ্যান তো আর ভাই উগ্র ফ্যানও দিন না পারে না ইয়া কতক্ষণ বাদ আই আস্তে আস্তে ফিজে যাইঙ্গে আফসোস বাজিও আয় তো গত বছর কিছু বুঝে তাজি বলে মনে করে গেলাম ব্যাগ উল্টোই করে নিতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক জগৎবাসীরা ইমানি তাকাজার জন্য একটু সামনে অগ্রসর হলাম মাওলা কোরআন হাকিমের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান যার উপরে কোন সংবিধান আসেনি আরো জোরে আছে ওই কোরআনের কাছে গেলাম মাওলা একটু করে শোনায় দাও না গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ কি বানাইলেন আমার আল্লাহ এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে মনোযোগ চাই ইয বাআথা ফীহিম রাসূলা বলতে অনেকে বলে রাসূল 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 না না আমার প্রিয় রাসূলের কত মর্যাদা মুনিব জানে আল্লাহকে আমার মুস্তাফা জানে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने मोहम्मद मुस्तफा क्या है मोहम्मद की खुदा जाने सारा दुनिया अल्लाह के আমার নবী জানে নবীকে একমাত্র খোদাই জানে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার ইয বাআথা ফীহিম রাসূলা মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন
সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় মূল্যবান পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ বানাইলাম নবী নয়, আমার নবীর ঈদে মিলাদুন নবী। কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে ছেলেটা নেন তো দেখি। হুজুর এটা ভুল বললেন। বেসাতে মুস্তাফা, সুবহানাল্লাহ। আপনি কোন তারিখ বলেন? আমরা সুন্নিরা বলি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সুবহে সাদেক, সোমবার। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না। আবার কেউ কেউ বলে যে হুজুর আমরা সেটা, আমি বলি যে আপনি যেটা মানেন সেই মানাটা। আমার আল্লাহ বলতে লাগলেন গোটা বিশ্বের জগতে, বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম আমার মাহবুবের। লক্ষ লক্ষ বছর তৈরি করে কুদরতের কোরের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেওয়ান ধরে চিৎকার দিয়ে কান্না যখন দিয়ে দিল, মাওলা আখিরি জামানার নবী আমার গোত্র দিয়ে তুমি দান করো। যেই দিন আমার নবীকে কুল থেকে নামাই দিলাম, ওই দিনটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি দিব। মনে তাইব না? হ্যাঁ না, হোটেলে গুন্দেরি বলতো যে ইনওয়াজ যতক্ষণ যতক্ষণ বিরিয়ানির প্যাকেট ফোন মাত্র ইতুন যাইম গো খেয়াল গরম ফরত দেখিলে হস্টেল আর না হনো লাগি লাগি কেতে কেতে লাগাতে সিরিজের গুই দলিলটা লেখা চলে ইউন না। সুবহানাল্লাহ হন না। কাহার আল্লাহ খেয়ালে দুশ্মনী আছে নাকি? হনদর আল্লাহ দুশ্মনী আছে না? আরো পৈতৃক সম্পত্তি কে নেরগুদ দে না, আরো সম্পত্তি কে নেরগুদ না হনো, আরো কি ক্যারের সম্পত্তি লই আইন না হনো। কিন্তু কোরআন সুরিয়ত দে, ইমান সুরিয়ত দে, দরিদ্রম ফুরিব না একখানা বড় করে হন না। আল্লাহ আরো বুঝিবার তৌফিক দাও। হস্টেলে কিনা হনো মনত তাইব আল্লাহ তে ফসল লইলাম। মৌলা সেরা দামি সম্পদ জান, মা, বাপ, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, ডিসি, এডিসি, র্যাব, আর্মি এলে না 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 না। আর হইল টুর নবীর আগমন। সুবহানাল্লাহ হইল ব্যাগুরুত্ব হম করিব। আজকে শাহাদাতে কারবালা আলা হযরত স্মৃতি সংসদ করে হুলাইনের জমিনে আকবর চৌধুরী পাড়ার কিছু কিছু যুবক, কিছু ছাত্র জন্ম হওয়াটা সার্থক হলো, নবীর আহারের জন্য পাগলামি শুরু করে দিল। মাওলা আরেকবার জিজ্ঞাসা জবাব চাই, দ্বিতীয় সারা দামি আল্লাহ কোনটুকু বানাইলে? আমরা তো যেভাবে আরা ওয়াজন দিলে না আজকে মনে করতে বেখানে হুজুর আরার শিখিতে শিব আল্লাহ এলে মনে করতে লাগবেন পাল্লা আইলাম দে ফেনা অনলাম দে মাছ, মাছের দাম বেশি না ফেনার দাম বেশি? আয় উড়ে বসিয়ে দেই ও মা তারা কে কে মনে করে যে আওয়াজ টাওয়াজ বন্ধ করে দিউন একখান হন করিব তো কি রবা এনকে আশ্চর্য হলো বিষয়টা কি? আয় তো পাই দিয়ে হই দেয় না আরো বদ্ধ কল হাকু কল আর আরো সুন্নাতুল জামাতের বিরুদ্ধে ওনারা লেফালামারি গাড়ি উঠতে লিখবে, কিন্তু কোরআনকে হারিয়ে দিতে পারবেন না। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বড় করে হন সুবহানাল্লাহ। আবার হালিয়া হনো হবেন নি আসান রাজা ফগড়তুন ওয়াজ করে গিয়ে খবরদার। আজকে যুবক ভাইরা, আমার পিতৃতুল্য বাবারা, ছাত্র ভাইরা ঈমান তাজা করে নিন। দুটো প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে শুরু করলাম। মুনিবরে বিশ্বের সেরা দামি পেয়ে গেলাম, দ্বিতীয় সেরা দামি কোনটুকু একটু জানায় দাও। আমার মুনিব মাওলা কোত্থেকে নেবেন? আপনি তফসির গেটে বলবেন পাওয়া যায় নাই, ইতিহাস খুলবেন পাওয়া যায় নাই। বন্ধুরা আমার, অনেকদিন পর রিচার্জ করতে 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 কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে 1450 বছর পরে আকবর চৌধুরী পাড়ার হুলাইনের জমিনে আলা হযরত স্মৃতি সংসদ বানিয়ে আলে বাইতে মুস্তাফার মাহফিল হবে। মুনিবের কাছে গেলাম, মাওলা একটু করে বলে দাও না দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? আমার প্রিয় মুনিব মাওলা এলান দিলেন, মক্কার জমিন ছেড়ে
মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল নূরানি কদম যখন রাখলেন, মদিনাবাসীরা আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেলেন আমার নবীর নূরানি সুরত দেখে, নূরানি সিরত দেখে। এক একজন পাগলামি শুরু করে দিল। আমার নবীও মানুষ হিসাবে মক্কার জমিন ত্যাগ করলো। মদিনাতুল মুনাওয়ারায় স্বর্ণের প্রয়োজন, চাঁদির প্রয়োজন, রূপার প্রয়োজন, হীরার প্রয়োজন, অর্থের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, টাকার প্রয়োজন, পিঠা মাটির প্রয়োজন। আছে না নাই? আরো জোরে বলতে হবে। নবীও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষ কি এক বরাবর? একটু জোরে বলতে হবে। নবীও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষ কি এক বরাবর? কখনো না। এক বরাবর বললে ঈমান ক্যান্সার হয়ে যাবে। ইয়েজিদিরা মনে করত আমার নবীও মানুষ, ইয়েজিদিরাও মানুষ। সেই কারণে নবীর বংশ নিবংশ করলে নবীর কাছে কি খবর হবে? ওরে বন্ধুরা, একটু কোরআন রিচার্জ করে দেখুন। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আনসার মুহাজিররা আপনাকে পেয়ে মুস্তাফার নূরানি খুশির মধ্যে বসে স্বর্ণ চাঁদি রূপা হীরা যার কাছে যা যা আছে এই আয়াতের শানে নজুল খোলেন, আপনি পেয়ে যাবেন। সবাই এক কাট্টা করে ফেলল। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর জন্য প্রয়োজন। যখন স্তূপ পড়ে গেল, পাহাড়কে পাহাড় পরিমাণ সম্পদ, স্বর্ণ ছিল, রূপা ছিল, হীরা ছিল, যার কাছে যা যা ভাগ করে করে আমার নবীর জন্য দিয়ে দিলেন। আল্লাহ এলান দিলেন, জিবরিল সিদরাতুল মুনতাহা ছেড়ে আমার মুস্তাফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, মামলা কি? বলে কথা বলার সময় নাই, এক্ষুনি চলে যাও। ইয়া আল্লাহ, কি ব্যাপার? বলে যে আনসার মুহাজিররা মদিনার পক্ষ থেকে আমার নবীর জন্য উপহার বানাইলেন, জন্মস্থান ত্যাগ করলেন বলে, মদিনা শরীফে কদম রঞ্জিতা হলো বলে নবীর জন্য সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, টাকার প্রয়োজন। আমি আল্লাহ বলে দিলাম, জিবরিল দৌড় দিয়ে যাও, আমার নবী যেন এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে সব ফেরত দিয়ে দেন। জিবরিল আসতে দেন নাই, বলতে দেন নাই, নবীর কান্না আরো বেড়ে গেল। ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসলে তুমি কি জানো না আমি রাসূল তো আমার উম্মতের পাগল। ইয়া রাসূলুল্লাহ, নবী কার পাগল? জোরে বলেন না। উম্মত কার পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল। আর যদি পাগল না হয়, আজকে হুলাইন আকবর চৌধুরী ফারাত এখানে কি জায়গা হতো? কথা বলেন না। এখানে কি হিন্দু বুদ্ধরা আসবে? খ্রিস্টানরা আসবে? কোন মুসলমান মুমিন না এসে পারবে? কথা বলেন না। কেউ কি রাগ করতে লাগলেন? বন্ধুরা, আমার এই জন্যই বললাম, ইচ্ছা করলে পারবে না। মুনিব যার মুকাদ্দারের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, ও ফলানার ছেলে ফলানা, ফলানার ছেলে ফলানা, আজকে ঘুম বেশি পাবে। মার মোহাব্বত, বিবির মোহাব্বত, সন্তানের মোহাব্বত তোকে পেয়ে বসবে। আর আমার নবী স্লোগান লাগাই দিলেন, ইন্তেকাল করবে আমার আলে বাইতে মুস্তাফার প্রেমের উপর। আমি নবী বলে দিলাম, জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন থেকে নিতে লাগলাম। ইয়া বারিলা, একটু করে শোনায় দাও। মদিনাওয়ালাদের পক্ষে আনসার মুহাজিররা আমার মাহবুব নবীর জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার তাল দিয়ে দিলেন। আল্লাহ এলান দিলেন, এক সুরে নেবেন না। ইয়া আল্লাহ, আমার নবী বললেন, চোখের পানি ছেড়ে আমার উম্মতের অন্তরে আঘাত দিতে পারবো না। জিবরিল শুনাইতে দেরি নাই, আমার নবী কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন। বলে যে
জিবরাইল কাটা খায়ের মধ্যে লবণের ছিটা কেন মারতে লাগলেন? তুমি কি জানো না আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মত কাহিল হবে, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, চুল পেকে যাবে, দাড়ি পাকনা হবে, ধরাশায়ী রোগী হবে, রাতভর ইবাদত করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এগুলো দিয়ে জান্নাত পেয়ে যাবে। কসমিনকালের জন্য না, ওই ইবাদতের মকবুলের কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি থাকতো এজিদিরা নামাজ পড়েন, বাতিল ফিরকার গোষ্ঠীরা নামাজ পড়েন, কলেমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, নবী বলে দিলেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা বিল্লাতুন ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি হবে। তাহলে বোঝা গেল সালাসুন ওয়া সাবঈন, ৭৩টি দলে ডিভিশন হবে, ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটি কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার ভাষা না নবীর ভাষা? ওয়াজ কি আমার শুনবেন না নবীরটা শুনবেন? আমার রসুল এলান করে দিলেন ৭২টি দল কোথায় যাবে। ওরা কি হিন্দু? ওরা কি বুদ্ধ? ওরা কি খ্রিস্টান? ওরা কি বিধর্মী? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জোট আছে না নাই? ইজিদিরা কি ব্যস্ত পাবে? কথা বলেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কিয়ামত পর্যন্তর জন্য মরুন, যাদের জন্য লানতের বুরকা, ওরা কেমন করে জান্নাতের নিয়ামত ভোগ করবে? আল্লাহর কোরআন সাফায় গিয়ে দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য ডিক্লেরেশন পেয়ে গেলাম। এবার জিজ্ঞাসার জবাবে গেলাম, ও মাওলায়ে কারীম, একটি মাত্র দল যদি জান্নাতি হয়, ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী আমাদের মাঝে আছে না নাই? আমাদের নবী কি মরা? আমাদের নবী কি বাপ দাদা? আমাদের নবী কি গুনাহগার? আমাদের নবী কি পাওয়ারলেস? আমাদের নবী কি মাইঠা নবী? আমাদের নবী কি মানুষকে হেদায়েত করতে পারে না? আমার নবী কি শাফাতে কুবরার মালিক? মানবো কি মানবো না? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মামলা আল্লাহ স্পষ্ট করে দিলেন, একমাত্র নবী যাদের কাছে আছে। এখন যদি কেউ বলে নবী মরা, নবী কুদের কাছে আছে? কেউ বলে যে নবী গুনেগার, নবী কুদের কাছে আছে? কেউ বলে যে নবী বাপদাদার মতন, নবী কুদের কাছে আছে? এভাবে বলতে থাকবো, শুনতে থাকবেন। বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্তের জন্য আমার মনিব জিবরিল দেরি করতে লাগলে কেন? তাড়াতাড়ি শুনিয়ে দাও। স্বর্ণের চাইতো দামি, হীরার চাইতো দামি, মণিমুক্তার চাইতো দামি। ইয়া আল্লাহ, কি তাড়াতাড়ি বলে দাও না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে হুনাইনের জমিনে আগস্ট মাসের 8 তারিখ নয়, কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত সেজে আওলাদের রাসূলের প্রীতি ভালোবাসা মোহাব্বত রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? ওমার বাপর সাহেব নাই না কেন? আবার হারিয়ে যান অনরা, যদিও বা বলতে মুলি সাহেব ন, হারিয়ে যান বুকুলি হইতার। আমিন হন না? কেন হন খুঁজে বাজে দিলাম না? হন আয় করদিন আল্লাহ হদ্দার ইল্লাল মাওয়াদ্দাতা। আজ এই ফোরে হুলাইন আকবর চৌধুরী ভাড়ার আলা হজরত স্মৃতি ভাটাগারের ফোরে ধন্যবাদ দরকার আছে না নাই? বুকুর টানার দরকার আছে না নাই? সাদা দন দরকার আছে না নাই? গরু মহিষ দন দরকার আছে না নাই? অন্যরা বাঁচাই না মাঝিদে দূর বড় করে হন লারার কবুল করক। ইয়ার দ্বিতীয় দামি সুবহানাল্লাহ হইবেন। তৃতীয় নম্বর আজ হয়তো হয় না ভাই, সুবহানাল্লাহ হন না? দ্বিতীয় দামি আর খোদায় হদ্দে। এক নম্বর ঈদ মিলাদুন নবী, দ্বিতীয় নম্বর দামিয়াল দিন।
ও জিবরিল তাড়াতাড়ি হয়ে যাও না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাহাবী রাসূলুল্লাহ দিয়ে গিয়ে আনসার মুহাজির করতে রই, ইয়া রাসূলুল্লাহ মান হুমুল কারাবা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। ওয়া বড় করে সুবহানাল্লাহ না, ইয়া রাসূলুল্লাহ অনর আহাল অনর কারাবদার উন হন আয় নবী দি। এক নম্বর আলী, দ্বিতীয় নম্বর ফাতেমা, তৃতীয় নম্বর ইমামে হাসান, চতুর্থ নম্বর ইমামে হুসাইন। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ। আর জীবের নামে ফাটাকার গুজুন ইবে কি হর উনিবেন না, বড় করে হন না। এলে সুন্নত কাগে বেড়া পারাস বে হুজুর। মা কেন বড় করে না হইবে ওনার থেকে আনোকে আনোকে ওয়াজলাম না কে কি বহুত পুরোনো ওয়াজ। একখানা রিচার্জ করলি কোরআনারও ফুললি প্রত্যেক দিন নতুন নতুন কথা কোরআনে বাইর করে দিই, ঠিক না বেটি? এনে সুন্নত কাগে বেড়া পারাস বে হুজুর নজম হ্যায় और नाम है इतरत रसूलुल्लाह की नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की। सारा दुनिया বন্ধুরা বাবারা ভাই আমার ইমামে আলা হযরত যার নামে স্মৃতি পাঠাগার বানাইলেন, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, স্পষ্ট ভাষায় কলমজাত করে দিলেন। এই জগৎবাসীরা তারাকতু ফীকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস তোদের কাছে রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কোরআন, ও রাসূল দ্বিতীয় নম্বর কোনটি? ওয়া ইতরাতি, আমার রাসূল বলে দিলেন আমার আওলাদে মুস্তাফা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর হলো আওলাদে রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাতুল জামাত মুহররম মাস আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মওলা তুমি কোথায় ছিলেন? ইমামে হোসাইনের কান্না তুমিও বরদাস্ত করতে পারো না। কান্নার দেওয়ার আগে জান্নাতের পোশাক, কান্না দেওয়ার আগে জান্নাতের আহার, কান্না দেওয়ার আগে জান্নাতের আঙ্গুর, কান্না দেওয়ার আগে জান্নাতি নিয়ামত। মওলা 61 হিজরত 10ই মুহররম কারবালার জমিন যেদিন সংগঠিত হচ্ছিল, মওলা তুমি কোথায় ছিলে? আমার মুনিব মওলা এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ তো আমি মুস্তাফার পাগল। আমার নবী আমাকে ব্লক করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কারবালার পূর্ণ ঘটনা আপনাকে জানাই দিলাম, একবার হাত তুলে বলে দিন। আমার নবী এলান দিলেন, না 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 না, ও মুনিব মওলা, আমি তো সাধারণ কোন মানুষের মতন নই। আমি কি ইসমাইল ও জবিহুল্লাহর মতন? হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জান্নাতি এই দুব্বা দিয়ে ইসমাইল ও জবিহুল্লাহকে বদলা বানাই নিলেন। না না না, আমি হাবিবুল্লাহ, আমার কলিজার টুকরা দুইজন নাতি ইমামে হাসান ইমামে হুসাইন দুইজনকে আমি কোরবানি দিয়ে দিলাম। শাহাদাতে সিররি শাহাদাতে জাহেরি। ইয়া রাসূলুল্লাহ কেন? 1450 বছর পরে হুলাইনের জমিন নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার আওলাদের পাগল হবে, ইয়া বারিরা কি চাও আমি দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ কাসেম তৈয়ব তাহের আপন সন্তানের পরিবর্তে নিজের মেয়ের সন্তানকে সন্তান বানিয়ে দুই কাঁধের উপর দুই উরুর উপর সন্তানের মজা ভোগ করতে লাগলেন, জিবরিল গুত্তা দিতে লাগলেন। ইয়া বারিরা তোমার মুস্তাফা তো ইব্রাহিম ও খলিলুল্লাহর মতন ইসমাইল ও জবিহুল্লাহর পাগল দেখা যাচ্ছে, দুই নাতি নিয়ে খেলা করতে লাগলো। আর আমার নবীর কাছে এলেন, ও জিবরাইল বাহাদুরি করো না। আমার নবী রহমাতুল লিল আলামিন যার মামলায় আমি এলান দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
যে নবীর শানে আমি আমার মনোনীত ধর্ম ইসলাম বানাই দিলাম, নিয়ামতের পরিপূর্ণ করে দিলাম, তুমি জিবরিল কি বলতে চাও? পারবা না, পারবা না। আমার রসুল উম্মতের মায়ার মধ্যে খোদার খোদাই সব কিছু ত্যাগ করে দেবে। ইয়া আল্লাহ, সত্যি ওটা দেখো না, রসুলের পাক যখন এলান দিলেন ইয়া বারিলা কি চাই, বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরো নাতি দুইজন, ইমামে হাসান ইমামে হুসাইন, যাকে নাবির তল পর্যন্ত দেখলে ইমামে হুসাইন নবী দেখা যায়, নাবির উপরের দিকে দেখলে ইমামে হাসান নবী দেখা যায়। দুই সন্তানকে এক কাট্টা করলে জাতে মুস্তাফার সুন্নত হয়ে যায়, হাম শেখলে মুস্তাফা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগৎবাসীকে এতলা করে দেন, হুঁশিয়ার তোরা সাবধান। এক নাম্বার দামি নিয়ে দিলাম, দ্বিতীয় নাম্বার দামি পেয়ে গেলাম, আওলাদের রাসূলের মামলায় চলে আসলাম। আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালা, দ্বিতীয় নাম্বার দামির মধ্যে সেরা দামি আল্লাহ তুমি আওলাদের রাসূলকে বানিয়ে দিলেন। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার প্রিয় রাসূল হেসে দিলেন, কান্নার মধ্যে জিবরিল কি শোনাই দিলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ হীরার চাইতেও দামি, স্বর্ণের চাইতেও দামি, দামির উপরে দামি কি কি কি, বলে যে আপনার আওলাদে নবী। এই জন্য ইমাম আলী মকাম হুসাইন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলেন না। হোকর শহীদ জিন্দগি জাবেদা মিলি, जिंदा था और आज भी जिंदा हुसैन है। सलातुल्लाह आए हाय हाय। बायत न की कबूल मगर सिर कटा दिया। सुभानअल्लाह। बायत न की कबूल मगर सिर कटा दिया, ऐसा जहां में कौन है जैसा हुसैन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। सारा दुनिया जन्नत का फूल सैयद कौनैन के लिए, जन्नत का फूल सैयद कौनैन के लिए, और फातिमा की आंख का तारा हुसैन है। सारा दुनिया ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो, सरकार दो जहां का नवासा हुसैन है। सारा दुनिया বাবারা অনেক কথা বলে ফেললাম, একটু সামনের ফিনিশিংটা নিয়ে আসতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুটো সম্পদ পেয়ে গেলাম, ইমামে আলী মকাম হুসাইন ইমামলা, একদিকে মিলাদে মুস্তাফা আর একদিকে দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা। এই জন্য বন্ধুরা, আমার নবীর বংশ ইমানের অংশ, নবীর বংশ ইমানের অংশ। সেই তো আমার রাসূলের নাম দিলেন, মা বোনদের কাছে ডেকে ফেললাম, বাবা ভাইদের কাছে এতলা করে দিলাম। মুরিদরা কোন ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি নাই, আমার নবী বলে দিলেন আওলাদে রাসূল ইমামে হুসাইন, হুসাইনি পরিবারের প্রেম ভালোবাসা অন্তর নিয়ে কেউ যদি মরতে পারে সে জান্নাতি হয়ে মরবে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, শাহাদাতে কারবালা, জিন্দাবাদ। হযরত আল্লামা জনাবে মাওলানা হাসান আল কাদরি সাহেব, আল্লাহ কবুল করুক। কাদের নারায়ে তাকবীর স্লোগান তো দেখলে বুঝুন না,
হুজুর আয় তো আন্দা, কিন্তু আমি ভিক্ষা না করি। আয় আন্দা মানুষ, কি না করি? কি রকাদের তুই আন্দা মানুষ ভিক্ষা কেন করো? হয়তো তোর ভিক্ষা হইলে নিচু হাস আর মা বাপ চলিব, ভাই বেড়াদের চলিব, এত লাই কেতা খাইতে মনে হইল। এবারে কি হয় দেব পপন না, এবারে কি হয় দে এই পপন নিজে না খাইলে কে কিনে হইল গেল দিও গরত কুড়ো ফোয়া সারা দিব দেরি। কিন্তু ইতে যদি এই তোর সাড়ে আনা ফুসে পাই, 8 আনা ফুসে পাই, কোন দিয়ে না মা বাপ চালাবে। আলহামদুলিল্লাহ না হইবে এই যুগ এক চা হয়তো 200 টাকা লাগে না লাগে তো চাহা হালিয়ে না হাইম দেরি ইবা 15 ফুটিয়ার ফোয়ানো তো আর ফুটিয়ার ফোয়া দুও নয়ন নাই মা বাপ চালাই বেল্লাই রাত্রি উর্গুমো থাকে আসান রাজার মোহব্বত আলেমলর মোহব্বত আর নবীর প্রেম ভালোবাসা জেডে মাহফিল এড়ে যাই উগ্র নারাই তকবীর স্লোগান দেয় আর মসজিদে যাতে মসজিদ ফাড়া বেলাই সুবহানাল্লাহ হন না তা আর চেষ্টা করছু তার তো হৌও পপ্পন আছে উগ্র কিনিয়ে কেড়ে দিয়ে লে ফেলেবেন ফেললে উগ্র কিনে লিখতে হবে। আমিন হন না? আল্লাহ ব্যাকুর কবুল করো কষ্ট হয় না হন ইয়া আই ইয়া খুদ্দুর ওয়াজ করতে মিলাম তো 1 ঘন্টা পার করাই দি শুধু আরও মা বই নকলেরা জায়গা আছে না ইয়া মাকে ফিচে সাথ দেবে জায়গা আছে না এটা আল্লাহরও ফেরেস্তল আছে না নাই, জিনল আছে না নাই, গজ কুর আবদালল আছে না নাই। আল্লাহ ব্যাকুর কবুল করো বড়ে ইবেনের মধ্যে তকদির লাগবে না নলাইব আগামী বছর বাঁচিবেন ফাইবেন নজির লেখদিন খোদার কসম আজিয়ের বড়েক দিয়ে রেখা আমি আমেন হইবেন। আরও মা বই নকল যারা আজিয়ে হুলাইন আকবর চৌধুরী ফারার আলা হজরত স্মৃতি ফাটাগারের মহব্বত করুন যারা পর্দা স্ক্রিনের মধ্যে আর সাইতে লাগবেন মা বই নকল অনারও আজিয়ে কামিয়াব দুনিয়ার জগতের ভিতর এবাদত সন্মান গুজ্জুন নগরণ কবুলই নই আজিয়ে যদি মহব্বতের কারণে ইমামে হুসাইন জীবের পৃথিবীর জগতের ভিতর আন নবীর খান্দরুদ ফালানই মুস্তফার ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা নেই সুবহানাল্লাহ হইবে যে মুস্তফা পৃথিবীর জগতের ভিতর ইমাম আলী মকাম হুসাইনুর পিপাসা নিবারণের লাই গোটা জিব্বা মোবারক পূর্ণ ফুর্তি করে ভর্তি করে দিয়ে দেয় হুসাইন তুই কি ফাইও দে হয়তো আয় আর নানার নুরানি জিব্বা মোবারক জিয়ান ফাই পৃথিবীর জগতত বন্দনা দিবেন হাতে সুযোগ নাই হইলে নিয়ামত হয়তো যে নিয়ামত হাতে ফরন মত পিপাসার নিবারণ কি ফেট ভরে কি বড় করে না সুবহানাল্লাহ নবী আরো বদ্দার দিকে ফাল্লার আল্লাহর আরো বুঝিবার তৌফিক দাও। বন্ধুরা বাবারা ভাইরা আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম প্র্যাকটিক্যাল পূর্ণত্ব তফসির 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াতে কারিমা অন্য কারো দ্বারা নয় ইমামে হুসাইনের মাধ্যমে প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়ে দিলেন এই জাত অন্য কারো জাত নয় আমার নবীর পরিবার ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ভয় ওয়াল জু ক্ষুধা ওয়া নাকসিম মিনাল আমওয়াল মাল সম্পদ নষ্ট করে দেওয়া ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস জান কুরবান করে দেওয়া ওয়া সামারাত ফসলাদি সন্তানাদি শেষ করে দেওয়া ওয়া বাশশিরিস সাবিরিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল আওলাদের রাসূলের মামলায় ইমামে আলী মকাম হুসাইন মাওলা কোথায় ছিলেন কোন পরিস্থিতি ছিলেন আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি আমার আসন নিয়েছিলাম আমার মাহবুব নবী আমার কুদরতের জবান বন্ধ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলেন নবীরা মুস্তাজিবুদ দাওয়াত নবীর দোয়া কবুল হয় ইয়া রাসূলুল্লাহ আপনি নূরানি জবান খুলে বলেন ইমামে হুসাইন যেই নবী চাইলে মরাকে জিন্দেগি দিতে পারে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে সূর্য ডুবে গেলে উদয় করাই দিতে পারে মরা গাছের মধ্যে শিম পুড়াই দিতে পারে পাথরের মুখ খুলে দিতে পারে গাছকে হাঁটাইতে পারে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে জিরুকে হিরো বানাইতে পারে এই রাসূল আপনার শানের মধ্যে সূরা কাউসার নাযিল করে দিলাম ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে। এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার
পৃথিবীর জগতের মধ্যে আলা হযরতের কলি হলো খালেক কুলে না আপকো মালিক কুল বানা দিয়া दोनों जहान दे दिए आपकी इख्तियारों में सारा दुनिया ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন 72 জন অথবা 82 জন 22,000 সৈনিকের লিক লিক করা তলোয়ার বল্লম নেজা তীর সব ইনস্ট্রুমেন্ট নিত্য নতুন সাজ এই ইমামে হুসাইন 56 বছর বয়স কেন আপনি মেনে নিলেন বলে যে খবরদার যদি মেনে না নি আমার প্রিয় মাহবুব দুই হাত তুলে মুনিবের দরবারে আল্লাহুম্মা আতিল হুসাইনা সবর ওয়া আজরা মাওলারে শিরখার দুধের বাচ্চা আলী আসগর ননাইয়ের সন্তান শেষ করে দেবে ফোরাত নদীর পানি বনের জন্তুরা পান করবে সিগালরা পান করবে কুকুররা পান করবে ঘোড়া জন্তুরা পান করবে ও মুনিব মাওলা নবীর পরিবার 72 জন অথবা 82 জনের জন্য 5,000 সৈনিক দিয়ে ঘেরাও দিয়ে দেওয়া হবে 3 দিন পর্যন্ত আহার থাকবে না ও মুনিব মাওলা কেমন করে তুমি বরদাস্ত করেছিলে যে ইমামে হুসাইন মুস্তাফার গর্দানে পাখি উঠার কারণে সূর্য ঢুকতে দেবে না ইমামে হুসাইন যতক্ষণ নামবে না 61 হিজরির কারবালার জমিন 10ই মুহররম তুমি কোথায় ছিলে বলে যে ও জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের দিকে আমি তাকিয়ে রইলাম নবী আমার দিকে তাকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করুন বলে যে পারি না কারণ কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত হবে আমার মামলায় আল্লাহ এলান দিয়ে দিলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম উচ্চাবাস দেবেন না সুবহান আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে কিন্তু নিজের উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না ঠিক কি না আর আমার নবীর কলিজার টুকরা দুটো নাতি ইমামে হাসান শাহাদাতে সিররি ইমামে হুসাইন শাহাদাতে জহরি আমি রাসূল মেনে নিলাম মাওলানা সত্য হলো দুইজন নাতির আমি কোরবানি দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আমার একজন উম্মতকেও তুমি জাহান্নামে রাখতে পারবে না ইয়া রাসূলুল্লাহ মামলা বলে যে ইয়া মাওলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াত যখন আমাকে নাযিল করে দিলেন আমি তো উম্মতের মায়ায় নিজের 63 বছর জিন্দেগানি খতম করে দিলাম কান্নার চোখের পানির দাগ বসাই দিলাম এখনো কান্নার মধ্যে রয়ে গেলাম আমার একজন উম্মত আমি জাহান্নামে থাকলে আমি মুস্তাফা রাজি হব না জান্নাতে কদম দেব না উচ্চ আওয়াজ দেব না সুবহান আরে জোরে ওয়াল্লাহি ইদান লা আরদাম ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার তাফসীর কবির ইমাম রাজি এত সুন্দরভাবে ফয়সালা দিয়ে দিলেন আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন মাওলা 1450 বছর পরে আগস্ট মাসের 8 তারিখ 2025 সালে হুলাইন আকবর চৌধুরী পাড়ার আলা হযরত স্মৃতি সংসদের পক্ষে ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল হবে আমি আমার নবুয়তি চোখ দিয়ে দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আব্বা মুনিব মাওলা আমার উম্মত আমল দিয়ে পার হতে পারবে না যদি ঘর ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে একবার ওই ভিজা আধা যদি এই মকামে বসে যাই হায় হায় আমার উম্মত জিহাদ করতে পারবে না ইবাদত রিয়াজত মিলবে না ওই মুহূর্তে উম্মতকে বাঁচাই কেমন করে ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়েজিদিরা চাইল নবীর বংশকে নিবংশ করে দিতে আমার মুনিব মাওলা চাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি পৃথিবীর জগৎকে এমন ভাবে মহিয়া করে দিলাম ইয়েজিদ
ইয়াজিদরা ছিল, ইয়াজিদরা আছে, ইয়াজিদরা থাকবে ইমামে হুসাইনি দল দিয়ে। আপনার দ্বীন ইসলামকে পুরো জিंदगी দান করে দিলাম। ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद ऊंचा आवाज দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই জন্য কোন শায়ের সৈয়দ ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक करके मैंने, एक एक करके मैंने हीरे लुटा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीन नबी पे वाली अकबर ने भी जवानी, दीन नबी पे वाली अकबर ने भी जवानी, अब्बास ने भी अपने, अब्बास ने भी अपने बाजू कटा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। सुभान अल्लाह बोलবেন না? ज़ैनब तकबीर, नारे रिसालत, हाय 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 नारे क़ुद्सिया, या गौसल मुस्तगीर। सुन्नत वाली जुबान, शादाए करबला। আমি গতকালকে জিজ্ঞাসা করছি যে ইমাম হুসাইনের এই 61 হিজরির আমলে আমরা থাকতাম, বলছে সবাই জান কোরবান করে দিতাম, ঠিক না? এখন রসুল কি বলতে লাগলেন দেখেন তো, ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহুম মাযারা মালাইকা। সুবহানাল্লাহ। আরো জোরে। যারা আওলাদে রাসূলের প্রেমের মধ্যে শাহাদাত বরণ করতে পারবে, সুবহানাল্লাহ। ইয়া আজিয়া অনরাতে মোহাম্মদ ঢুকি না নমাতে আল্লাহ ইচ্ছে করিয়ে মানে নিতে কিনলে আজের বড় কি বলবে লহন না, আজের বড় কিবে। আর যদি এই আল্লাহ মানে নদু 61 হিজরির ঘটনা আল্লাহ নগটাইতেন, আমরা বুঝতেন না, আরা বুঝতাম না, আসানা যারা দর দিতেন না, তা আর নবী মূল ফত্তিকে জিনা ন করে আর উম্মত মৌলারে 1450 বছর পরে হুলাইনের জমিনত ফটিয়া থানাত আসানরা যারা দর দিব 11:30 স্পিকারে লইব। ও মুনিব্রেক গোরসারি বহসারি ফোয়াসারি সম্পদসারি আগামী খাইনের ব্যবসা বাণিজ্যের কথা বলি, যারা লাইফটাইরে বই তাই উঠতেন ভারত বিয়ারে বাড়িত বন্ধুরও বাড়িত কোনোদিন বইবেন না, এলে বড় দিদি বইবেন না, কিন্তু আজ বসি গান ইয়ান্তা আন নবীর রওজা দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সুবহানাল্লাহ বলবেন না? দো জাহান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুনিয়া
একবার ওয়াজ গিল্ল বাজি কারবালার ওয়াজ শেষে না এ মোদ্দা কথা কে নিলাম দিয়া উগ্র কোরআনের আয়াত উগ্র হাদিসুর টুর আর নবী এলান দে ও হুলান বাসিয়াল ফটিয়া থানা কি করলি ও রাসূল দয়া করে খান না আজিয়ে তো হযরতে আকবর চৌধুরী পাড়া আলা হযরত সিদ্ধি পাটাগারের বাইরে সাদাতে কারবালার মাহফিল সাজায় ফেলাই আর নবীর কথা সাজায় ফেলাই তোরা ইয়ে চিন্তা করতে না আয় নবীর ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত যারা আওলাদে রাসূলের প্রেমর মাহফিল সাজাইব নবীর আহরের মহব্বত অন্তর রাখিব দুনিয়ার জগতত গম্বুজ নড়াইব টেরা নড়াইব দেওয়ান নড়াইব দুনিয়ার জমির 70,000 ফেরেশতা নিত্য নতুন আর অনর খবর